28 তারিখ রাত্রে 11:55 থেকে 12:15 পর্যন্ত মুখে মাস্ক, চশমা এবং কালো ক্যাপ দিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা অভিযানপূর্বক 1 নম্বর আসামি আলতাফ হোসেনকে গ্রেফতার করেছেন। সিকিউরিটি কোম্পানির সিলেট জোনের এটিএম বুথের ইনচার্জ জনাব সন্দীপন দাসের মাধ্যমে আমরা একটি এজাহার প্রাপ্ত হই। এজাহার পর্যালোচনায় দেখা যায় যে গত 27 তারিখে জনাব সন্দীপন দাস তার কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারেন যে এখানে ক্যাশ জাম তৈরি হয়েছে। পরবর্তী তারা ঘটনাস্থলে এখানে আসেন, এসে দেখতে পারেন যে এখানে এবং রিসিপ্ট নেন এটিএম বুথের, নিয়ে দেখতে পারেন যে এখানে 26,32,000 টাকার গভর্নমেন্ট রয়েছে, যেখানে 27,75,000 টাকা থাকার কথা, সেখানে এই 26,32,000 টাকা না থেকে 1,43,000 টাকা রয়েছে। পরবর্তীতে কর্মকর্তাদেরকে জানান এবং পর্যালোচনা করেন। পর্যালোচনা তারা দেখতে পান যে এই এটিএম বুথের সাথে যারা ক্যাশ লোড আনলোড করেন তাদের 2 জন কর্মকর্তা গত 28 তারিখ রাত্রে 11:55 থেকে 12:15 পর্যন্ত মুখে মাস্ক, চশমা এবং কালো ক্যাপ দিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে এবং তারা সিভিল পর্যালোচনায় তারা শনাক্ত করতে পেরেছেন। বিদায় তাদেরকে এজাহার নামীয় আসামি করে 2 জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। জি, তারা তো তাদের অভিযোগে সুস্পষ্টভাবেই তারা এটা উল্লেখ করেছেন যে তাদের যারা এটিএম ক্যাশ কর্মকর্তা আছেন এবং তাদের নাম উল্লেখপূর্বক তারাই করেছেন মর্মে এটা উল্লেখ করেছেন। জোর করে বা তালা ভেঙে বা এরকম কিছু হয়েছে না? অভিযোগ এরকম কিছু নাই, তাদের কর্মকর্তারাই করেছেন মর্মে তারা তাদের এজাহারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এতদিন পরে মামলাটা হলো কেন? এটা তারা যেটা এজাহারে উল্লেখ করছে মামলা দীর্ঘদিনের কারণে তারা তাদের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা সহ আনুষঙ্গিক কার্যাদি পর্যালোচনা পূর্বক তারা এই বিলম্ব করেছেন মর্মে তারা এজাহারে উল্লেখ করেছেন। এই বিষয়ে আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা অভিযানপূর্বক 1 নম্বর আসামি আলতাফ হোসেনকে গ্রেফতার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদপূর্বক বিস্তারিত তদন্ত হবে আর আমরা জানাতে পারবো যে আসলে কেন কীভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।